নমস্কার বন্ধুরা, 2026-এ ভোটের আগেই এবার বড় চমক। 1 এপ্রিল থেকে ঢুকবে 10টি প্রকল্পের টাকা। কেন্দ্রের ও রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষদের জন্য এবার বড় সুখবর। 5,000, 3,000, 2,000 এবং 1,700 টাকা, এছাড়াও 1,500 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ভোটের আগেই সাধারণ মানুষরা এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। রাজ্য সরকারের আজ বড় ঘোষণা। তো কোন কোন 10টি প্রকল্পের টাকা এবার ভোটের আগেই সাধারণ মানুষরা পাবে, এছাড়াও কত তারিখে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে ভোট কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। আগামী এপ্রিল মাসে কিন্তু 2টি দফায় ভোট রয়েছে। 23 এবং 29 এপ্রিলে কিন্তু আমাদের রাজ্যে 2 দফায় কিন্তু ভোট রয়েছে। তাই এই 2 দফা ভোটের আগেই কিন্তু রাজ্য সরকার এবার মোট 10টি প্রকল্পের টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো কোন কোন 10টি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাবে এবং কত টাকা পাবে, এছাড়াও কত তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে, এই নিয়ে রাজ্য সরকার কি ঘোষণা করেছে সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলেছে 26 বিধানসভা নির্বাচনের আগেই বড় চমক। 1 এপ্রিলে টাকা ঢুকবে 10টি প্রকল্পের টাকা। তো আপনারা বুঝতেই পারলেন 10টি প্রকল্পের টাকা কিন্তু 1 এপ্রিল থেকেই ঢুকবে। 2026-এ বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের উপভোক্তাদের জন্য এবার বড় ধামাকা। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন অর্থবর্ষ। আর নতুন বছর শুরুতেই রাজ্য ও কেন্দ্র সরকারের সাধারণ মানুষদের জন্য দিল বড় উপহার। 1 এপ্রিল থেকে ঢুকবে রাজ্য ও কেন্দ্রের 10টি প্রকল্পের টাকা। অনেকেই পাবে আবার কিন্তু ডবল টাকা। তো আপনারা বুঝতেই পারলেন 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে। আর এই নতুন অর্থবর্ষে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বড় উপহার দিয়েছে। 10টি প্রকল্পের টাকা কিন্তু এবার ঢুকবে এপ্রিল মাসে ভোটের আগেই, এবং সাথে কিন্তু ডবল টাকা ঢুকবে। তো কোন 10টি প্রকল্পের টাকা ঢুকবে এবং কত তারিখে দেবে সেটা কিন্তু বলেছে। তো প্রথমেই 1 নম্বরে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মা বোনেদের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রকল্প একটি লক্ষ্মী ভান্ডার প্রকল্প। 25 থেকে 60 বছরের মহিলাদের প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বর্ধিত ভাতা সাধারণ মহিলাদের 1500 এবং তপশিলি জাতি মহিলাদের 1700 টাকা ভোটের আগেই ঢুকবে। প্রত্যেক মাসের মতো এপ্রিল মাসেও 1 থেকে 4 এপ্রিলের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের টাকা কিন্তু এবার ভোটের আগেই কিন্তু ঢুকবে। 1 এপ্রিল থেকে 4 এপ্রিলের মধ্যে মা বোনেরা এবার কিন্তু এপ্রিল মাসের যে 1500 এবং 1700 টাকা সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো তারপরে রয়েছে 2 নম্বরে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন, যা 2টি কিস্তির মাধ্যমে খরিফ ও রবি মৌসুমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। 10,000 টাকা থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত। রাজ্য সরকার কৃষকদের খরিফ সিজনের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। রাজ্যের আপডেট অনুযায়ী খরিফ সিজনে 2,000 ও 5,000 টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে 12 থেকে 15 এপ্রিলের মধ্যে টাকা দেওয়া হতে পারে। তো আপনারা প্রত্যেকে জানেন রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মৌসুমের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে। তো আপনার স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা সেটা চেক করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। আসার পর নিচে কিন্তু স্ক্রল ডাউন করবেন, কৃষকের নথিগত তথ্য সেখানে ক্লিক করবেন। তারপরে আপনারা কিন্তু স্ট্যাটাসটি দেখে নেবেন আপনাদের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ঘরে ফাঁকা রয়েছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে আপনি বুঝবেন টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। এবং খরিফ মৌসুমের যে 2,000 এবং 5,000 টাকা সেটা কিন্তু এবার ভোটের আগেই অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু ঢুকবে। 12 থেকে 15 এপ্রিলের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে। তো তারপরে 3 নম্বরে রয়েছে কিন্তু বার্ধক্য ভাতা। পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প, যা সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে দেওয়া হয়। সাধারণত প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। অনেক সময় সরকারি ছুটি থাকা ব্যাংকের সমস্যার কারণে কিছুটা দেরি 10 থেকে 15 তারিখ পর্যন্ত দেওয়া হতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন বার্ধক্য ভাতা প্রকল্পের যে টাকা রয়েছে এপ্রিল মাসের সেটাও কিন্তু ভোটের আগেই অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকবে। প্রত্যেক মাসে যেমন দেওয়া হয় 1 থেকে 10 তারিখে, ঠিক তেমনি এবারও কিন্তু এপ্রিল মাসের যে 1,000 টাকা সেটাও কিন্তু 1 থেকে 10 তারিখে ঢুকবে। তো তারপরে বলা হয়েছে বিধবা ও প্রতিবন্ধী ভাতা। বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গের মূলত সরকারি একটি প্রকল্প, যা সামাজিক সুরক্ষার প্রকল্পের অন্তর্গত। এগুলি সাধারণত জয় বাংলা প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয়। সাধারণত প্রতি মাসে একবার করে টাকা দেওয়া হয়। নির্দিষ্ট কোনো তারিখ নেই, তবে বেশিরভাগই ক্ষেত্রে 1 থেকে 10 তারিখে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে। বিধবা ভাতায় প্রতি মাসে 1,000 টাকা
এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পেও কিন্তু প্রতি মাসে 1,000 টাকা দেওয়া হয়। তো আপনারা বুঝতেই পারলেন প্রত্যেক মাসে যেমন টাকা দেওয়া হয় 1 থেকে 10, তেমনই কিন্তু বিধবা ও প্রতিবন্ধী ভাতার যে 1,000 টাকা সেটাও কিন্তু এবার 1 থেকে 10 তারিখে ঢুকবে। তো তারপরে রয়েছে 5 নম্বরে ভূমিহীন ক্ষেত মজদুর। কৃষক বন্ধু প্রকল্প যেমন জমির মালিকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে, ঠিক তেমনি ভূমিহীন অর্থাৎ যাদের কোনো জমি নেই তাদের ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়। বছরে 4,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। খারিফ ও রবি মৌসুমে 2,000 টাকা করে মোট 4,000 টাকা অ্যাকাউন্টে দেয়। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় সেই সঙ্গে ভূমিহীন ক্ষেত মজদুরের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। 2026 বিধানসভা নির্বাচনের আগে যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে, ঠিক তেমনি ভূমিহীন ক্ষেত মজদুর উপভোক্তাদেরও টাকা এপ্রিল মাসেই এই 2,000 টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারলেন ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের যে টাকা সেটাও কিন্তু এবার ভোটের আগে দেবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেমন দ্বিতীয় সপ্তাহের মধ্যে রিলিজ করা হতে পারে এপ্রিল মাসের, ঠিক তেমনি এটাও কিন্তু ভূমিহীন ক্ষেত মজদুরি প্রকল্পের টাকা সেটাও কিন্তু এপ্রিল মাসেই ঢুকবে। অর্থাৎ ভোটের আগেই কিন্তু এবার বেশ কয়েকটি প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার উপভোক্তাদের জন্য কিন্তু ভোটের আগে কিন্তু একটি বড় ধামাকা। তো তারপরে 6 নম্বরে রয়েছে যুবসাথী। রাজ্যের বেকার 21 থেকে 40 বছরের যুবক যুবতীদের নিয়ে যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে। মাধ্যমিক পাস কিংবা সমতুল্য যোগ্য থাকলে প্রতি মাসে 1,500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। 1 এপ্রিল থেকে আবারও নতুন করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও যারা ওয়েটিং লিস্টে আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের একসাথে 2টি মাসে 3,000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং 10ই এপ্রিলের আগে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা আবেদন করেছেন তারা কিন্তু অনেকেই টাকা পেয়েছেন। আবারও কিন্তু এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু 1 এপ্রিল থেকে ঢুকবে। অর্থাৎ ভোটের আগে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আবারও কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে। শুধু তাই নয়, যারা ওয়েটিং লিস্টে নাম রয়েছে এখনো টাকা পায়নি তাদের কিন্তু এপ্রিল মাসে 3,000 টাকা পর্যন্ত কিন্তু ঢুকবে। অর্থাৎ এবার কিন্তু বড় উপহার যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের জন্য। তারপরে 7 নম্বরে রয়েছে ইমাম ও পুরোহিত ভাতা। ইমাম ভাতা ও পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গের একটি সামাজিক প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত। সাধারণত প্রতি মাসে একবার করে ভাতা দেওয়া হয় ইমামদের প্রতি মাসে 2,500 টাকা এবং পুরোহিত ভাতা প্রতি মাসে 1,500 টাকা। বেশি ক্ষেত্রে 1 থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা ইমাম এবং পুরোহিত ভাতা রয়েছে তারাও কিন্তু এপ্রিল মাসের টাকা 1 থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো তারপর রয়েছে জয় জোহার প্রকল্প। জয় জোহার প্রকল্প আপনারা সকলেই জানেন, আদিবাসী সম্প্রদায় অর্থাৎ এসটি সম্প্রদায় উপভোক্তাদের কিন্তু প্রতি মাসে 1,000 টাকা দেওয়া হয়। তাদেরও কিন্তু এপ্রিল মাসে যে টাকা সেটাও কিন্তু ভোটের আগেই ঢুকবে। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু উপভোক্তাদের এই টাকা 1,000 টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ এবার কিন্তু ভোটের আগে এপ্রিল মাসে রাজ্য সরকারের 10টি প্রকল্পের টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে। তো আপনি কোন প্রকল্পে বর্তমানে সুবিধা পাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনি কিন্তু কত টাকা পাবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।